দেশে প্রতি বছর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয় ৮,০০০-এর বেশি নারী, এর মধ্যে মারা যায় ৫,০০০। জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি শরীরে ঢোকার পর অন্তত ১০ বছর লাগে ক্যান্সারে পরিণত হতে। এ সময় থাকে না কোনো লক্ষণ বা উপসর্গ। দীর্ঘদিন সুপ্ত থাকা ভাইরাসটি আগেভাগে শনাক্ত করা গেলে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। ঝুঁকি এড়াতে ক্যান্সার স্ক্রিনিংয়ের কথা বলে আসছেন বিশেষজ্ঞরা, কিন্তু মাত্রাতিরিক্ত ব্যয় বিবেচনায় এখনও উদ্যোগ নেয়নি সরকার। এক্ষেত্রে সুখবর এনেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বল্প খরচে জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণ কিট উদ্ভাবন করেছেন গবেষকরা। আরটিপিসিআর এ কিট প্রথম ও দ্বিতীয় ধাপে ক্যান্সার শনাক্তে ৯০% কার্যকর বলে জানান বিশেষজ্ঞরা। এখন বৃহৎ আকারে উৎপাদনে বড় চ্যালেঞ্জ বলে জানান তারা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের পজিটিভ এবং নেগেটিভ ছিল, সেগুলির মধ্যে প্রথমে কাজ করি দেখার জন্য যে এই কিটটা যেটা আমরা তৈরি করেছি সেটা সঠিকভাবে কাজ করছে কিনা। যখন দেখলাম প্রথম ফেজে যে এটা হয়ে গেছে, তখন আমরা দ্বিতীয় ফেজে আমরা কিছু এরকম যাদের ক্যান্সার হয়েছে, বিভিন্ন ক্যান্সারের যে স্টেজে আছে সেরকম ক্যান্সারের স্টেজে যেসব পেশেন্টরা আছেন তাদের স্যাম্পল নিয়ে আমরা সোয়াব নিয়ে, সার্ভাইকেল সোয়াব নিয়ে আমরা পরীক্ষা করি। এবং আমরা যে কিটটা তৈরি করেছি এটাতে আমরা দেখেছি প্রায় ৯০% তার ঊর্ধ্বে সঠিকভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব। দেশে মৌলিক গবেষণা হলেও নানা প্রতিবন্ধকতায় বাণিজ্যিক কার্যক্রমে যেতে পারে না কোনো প্রকল্পই। এক্ষেত্রে সরকারের বিশেষ ভূমিকা দরকার বলে জানান সংশ্লিষ্টরা। কিট শিল্পটা এখনো অনেকটা ইম্পোর্ট ড্রিভেন আছে, সেক্ষেত্রে গভর্নমেন্টের একটু সাপোর্ট প্রয়োজন যে কিভাবে লোকাল প্রোডাকশন এনকারেজ করা যায়। সেটা যদি করে তাহলে আমার মনে হয় অন্যান্য মেডিকেল ইকুইপমেন্টের মতো কিটটাও আমরা লোকালি প্রডিউস করতে পারবো, কারণ আমাদের অলরেডি এই ধরনের কিট তৈরির সক্ষমতা আছে এবং এটা পরীক্ষিত। শুধু প্রয়োজন একটা সুষ্ঠু নীতিমালা এবং সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। তাই ওষুধ ও মেডিকেল ইকুইপমেন্টের অনেকটাই দেশে উৎপাদন করছে কোম্পানিগুলো। এ পর্যায়ে রোগ শনাক্তকরণ কিটের আমদানি নির্ভরতা কমাতে সরকারি হস্তক্ষেপ জরুরি বলে মত বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।